ডাক্তার আনিফ আনোয়ার। রমজানের প্রথম দিন আমি বিনা ভোটে যারা নির্বাচিত হয়েছিল, সেখানে কোনো নির্বাচন ছিল না, সেখানে বিএনপি অংশগ্রহণ করে না। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল তারা যদি অংশগ্রহণ না করে সেখানে কি নির্বাচন হয়? নির্বাচন হয় না। সেই নির্বাচনে ভোট কেন্দ্রে আমরা কুকুর বিড়াল দেখেছিলাম, মাঝে মাঝে বানরও দেখা গেছে, আমার কিছু মানুষ খুবই বানর ছিল তাদেরকেও দেখা গেছে না ভাই। আমরা 18 সালে নির্বাচন দেখেছি, রাতে অন্ধকারে নির্বাচন। সেই নির্বাচনে আমরা কি দেখেছি? আগের দিন রাতে ভোট হয়ে গেছে। ওই আওয়ামী লীগের প্রশাসনের আজ্ঞাবহ দোষরা তারা আগের দিন রাতে তারা সিল মেরে তাদের নিজেদের ভোট পূরণ করে ফেলেছে। সকালবেলা ভোট কেন্দ্রে কারো যাওয়ার দরকার হয় না, আর যাবেও না কিভাবে? কারণ যে স্বৈরাচারের যে প্রভাব, স্বৈরাচারের যে ভয়ানক রূপ, যে ফ্যাসিস্ট চরিত্র, সেটা কিন্তু আমরা গত 17 বছর ধরে বিভিন্নভাবে আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমাদের পরিবারগুলো দেখেছি, দেশের সাধারণ মানুষ দেখেছি যে কিভাবে 17 বছর এই স্বৈরাচার সরকার প্রভাব বিস্তার করে নির্যাতন করে বাংলাদেশের মানুষের উপরে কিভাবে নির্যাতন করেছে। যে আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু গণতন্ত্র এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হয়নি। সেই গণতন্ত্র, সেই স্বৈরাচার পরিপূর্ণভাবে মুক্ত করার জন্য বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কারের জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে একটি অবাধ সুস্থ নির্বাচন। বাংলাদেশে আজকে দীর্ঘ 6 মাস পার হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের। 6 মাস পার হয়ে যাওয়ার পরও গত 6 মাস ধরে বাংলাদেশে যারা ষড়যন্ত্রকারী, বাংলাদেশের যারা দোষর, তারা কিন্তু কেউ থেমে না। বাংলাদেশে যারা ষড়যন্ত্রকারী রয়েছে, দোষর রয়েছে, তারা দেশে বসে ষড়যন্ত্র করছে। যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে, তারা কিন্তু বিদেশে থেকে ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য ওই যে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, আমরা ঐক্যবদ্ধভাবে দৃঢ় অবস্থানে থেকে আমরা কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেব না।